আজকের ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে প্যাসিভ ইনকাম জেনারেট করব অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে এবং সিপিএ মার্কেটিং থেকে। এই দুইটা কাজ আপনারা একসাথে করতে পারবেন একটা ট্রাফিক সোর্স ইউজ করে। এখানে আমি টোটালি সম্পূর্ণ দেখাবো। যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, আমি যেইভাবে দেখাবো টোটাল আপনি যদি 1 মাস কাজ করেন এখান থেকে আপনি আর্নিংটা আপনি জেনারেট করতে পারবেন। যে কোনো লোক আপনি প্যাসিভ ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। টোটালি আমরা যেভাবে দেখাচ্ছি, আমরা এখানে টোটাল প্রুফ সহ কিন্তু অনেক ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে, যেগুলো দেখলে কিন্তু আপনি মোটামুটি সব কিছুই বুঝতে পারবেন। আমি যদি এখানে দেখাই, আমাদের ইউটিউব চ্যানেল যদি দেখাই, এখানে অ্যামাজন নিয়ে সিপিএ মার্কেটিং নিয়ে টোটাল অনেক ভিডিও আছে, আপনি দেখতে পারেন। এখানে পেমেন্ট প্রুফ সহ দেখানো আছে, ঠিক আছে। এবং আজকে এমন একটা ট্রাফিক সোর্স দেখাবো, এই ট্রাফিক সোর্সটা অনেকে ইউজ করতে জানেন না, স্প্যাম করেন, এই জন্য আপনাদের প্রবলেমটা হয়, ঠিক আছে। তো আজকে আমি এমন সিস্টেম দেখাবো, যদি আমার দেখানো সিস্টেম অনুযায়ী কাজ করতেন, এখানে আপনি প্রতি মাসে 500 থেকে $1000 ইজিতে আর্নিং করতে পারবেন। কিন্তু হুট করে হবে না। আমরা সবাই কি চাই যে হুট করে আর্নিংটা করতে চাই, হুট করে কারোই হবে না। অ্যামাজন থেকে বলেন বা সিপিএ থেকে করেন, অনলি 30 দিন, আমি যেভাবে বলবো 30 দিন আপনি যদি টানা কাজ করতে পারেন, আপনার এখান থেকে 1000% আর্নিং গ্যারান্টি যে আপনি করতে পারবেন। কারণ টোটালি আমরা কাজ করি, আমরা জানি যে কোথা থেকে সব থেকে বেশি আসে এবং সেল হয়। এবং অ্যামাজনে কাজ করতে হলে অনেকে আছে, ওয়েবসাইট আছে, আবার কেউ যদি ডিরেক্ট মার্কেটিং করেন তাও কিন্তু করতে পারেন। টোটালি আপনাকে এমন প্রোডাক্ট নিতে হবে যে প্রোডাক্ট প্রতিনিয়ত সেল হচ্ছে বা প্রতিনিয়ত মানুষ কিনবে, এই রিলেটেড প্রোডাক্টগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনার কিন্তু সব থেকে বেশি সেল নিয়ে আসতে পারবেন। সিপিও সেম, আপনার যে প্রোডাক্টগুলো চলবে সিপিএর, সেটা নিয়েও কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আজকে প্রথমে যে কাজটা দেখাবো, আমি অ্যামাজন দিয়ে শুরু করব। অ্যামাজন অনেকে আছেন যে অ্যাকাউন্ট আছে, ওয়েবসাইট দিয়ে কাজ করলে আপনার সব থেকে বেস্ট হবে। যাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাকে মার্কেটিং করে জাস্ট হচ্ছে ট্রাফিক ড্রাইভ করে নিয়ে আসবেন, তাহলে হিউজ পরিমাণ এখান থেকে সেল আসবে। আপনারা ফ্রি প্রমোশন করতে পারবেন। আর ফ্রি প্রমোশনের জন্য হচ্ছে এই পিন্টারেস্ট। এই পিন্টারেস্টে যদি মান্থলি আপনি ভিজিটর দেখেন, আমি এখানে টোটাল দেখাচ্ছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন যারা নতুন আছেন। 1 বিলিয়ন আছে, এটা কিন্তু দিন দিন ভিজিটর বাড়তেই আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে বাড়তেছে। আর এখানে দেখেন ইউনাইটেড স্টেটে আছে আপনার কত পার্সেন্ট, আপনার 42%। তার মানে হচ্ছে অ্যামাজন থেকে কিন্তু বেশি প্রোডাক্ট বাই করে হচ্ছে ইউনাইটেড স্টেটের ট্রাফিক, মানে ইউএস এর লোকটাই বেশি বাই করে। দেখেন আমি এখান থেকে ইউনাইটেড স্টেটের 80%। তার মানে আমরা যদি টার্গেটকৃতভাবে এখানে কাজ করতে পারি, মান্থলি কিন্তু হিউজ পরিমাণ সেল নিয়ে আসতে পারবো। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমাদের এই ভিডিওটি যারা নতুন দেখছেন, ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্টস করবেন। নতুন হয়ে থাকলে কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমি কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি অনেকেই দেখতে পাচ্ছেন যে অ্যামাজনে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট নেই, আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনি পেয়ে যাবেন যে কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যাবতীয় সব কিছু। আমি এখানে দুইটা অফার প্রমোট করে দেখাবো, অ্যামাজন থেকে একটা এবং হচ্ছে সিপিএ এর একটা, মানে একসাথে দুইটা, মানে সেমভাবে কিন্তু আপনার কাজগুলো করতে হয়। সিপিএ নিয়ে, অ্যাফিলিয়েট নিয়ে, আপনি ক্লিক ব্যাংক আছে, ওরিওর প্লাস আছে, সিজে আছে, যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন ফ্রিতেই। যাদের ওয়েবসাইট আছে, আর যারা ওয়েবসাইট ছাড়া যারা অ্যামাজনে ইউটিউব চ্যানেল অথবা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া 10,000 ফলোয়ার আছে এমন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করে ওটার মাধ্যমে সেল করতে পারেন। সব থেকে বেটার হবে আপনি যদি একটা ওয়েবসাইটের মাধ্যমে সেল করেন, মানে ওয়েবসাইট দিয়ে যদি আপনার ট্রাফিক নিয়ে আসে তাহলে সব থেকে বেস্ট হবে। তো এই প্রোডাক্টটা নিয়ে আমি আজকে কাজ করে দেখাবো। এই ব্লেন্ডার মোটামুটি এটা সবসময় চলে, আপনারা জানেন। পিকচারটা আমি ডাউনলোড করে নিই এখানে। আচ্ছা, ডাউনলোড করে নিলাম। দেন হচ্ছে আমরা কিভাবে কাজ করি, পিন্টারেস্টে যদি আমি একটু যাই, দেখেন আমি এখানে আমার নিজের প্রোফাইল আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। কারণ আমাদের এখানে কাজের জন্য, যেমন এটা যদি দেখি আমি ব্লেন্ডার, তো ব্লেন্ডার নিয়ে যারা কাজ করে দেখেন, এখানে টোটালি আপনাদের ধারণা নেওয়ার জন্য টোটাল দেখাচ্ছে আমি এখানে, একটু ভালো করে দেখেন। প্রতিনিয়ত কিন্তু আনলিমিটেড পোস্ট করতেছে, দেখেন ব্লেন্ডার নিয়ে বিভিন্ন মানুষ যার যার ওয়েবসাইট দিয়ে কাজ করতেছে, ঠিক আছে। আপনার যদি ওয়েবসাইট থাকে, এই কিন্তু ডিরেক্ট অ্যামাজনের লিঙ্ক শেয়ার করেছে, অ্যামাজনের লিঙ্ক শেয়ার করলে আপনার কাজ হবে না, অ্যাকাউন্টটা কিছুদিন পর সাসপেন্ড হয়ে যাবে। তো যাদের নিজস্ব ওয়েবসাইট আছে, যেমন এটাতে যদি যাই আমি, দেখেন এটা ভেরিফাইড একটা পেজ, এই পেজে কিন্তু এটার অ্যাড দিয়েছে মোটামুটি। দেখেন আমরা যদি আইডিতে যাই, দেখেন মান্থলি এর ভিজিটর, মানে এখানে আমি টোটাল বোঝাচ্ছি মান্থলি এর প্রোফাইলটা ভিজিট করে কত লোকে, আপনি তাহলে ধারণাটা পেয়ে যাবেন। এর ফলোয়ার হচ্ছে 1,14,000, ঠিক আছে। এর ফলো করছে হচ্ছে আপনার 485 জনকে, আর মান্থলি ভিজিটর আছে আপনার 10 মিলিয়ন প্লাস। তার মানে বুঝতে পারছেন আপনারা এখানে এই ভিজিটরগুলো কীভাবে আসবে। দেখেন এ কিন্তু প্রতিনিয়ত, দেখেন এই যে কিন্তু একটা নিজস্ব ওয়েবসাইট দিয়েছে এখানে, দেখেন আমি দেখাই একটু। এখনও যারা আমাদের এই ভিডিওতে লাইক দেননি, যারা চাচ্ছেন যে প্যাসিভ ইনকাম জেনারেট করবেন, আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 100% গ্যারান্টি যে আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি যদি রিভিউ রিলেটেড ওয়েবসাইট বানান বা আপনার মাল্টি নিশ নিয়ে কাজ করেন, করতে পারেন, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ড্রাইভ করে ট্রাফিক নিয়ে আসতে হবে। দেখেন বিভিন্ন ওয়েবসাইট আছে, কিন্তু একসাথে কিন্তু 2-3টা ওয়েবসাইট প্রমোট করেছে এখানে, দেখতে পাচ্ছেন।
আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন, ঠিক আছে, 2-3টা ওয়েবসাইট কিন্তু সে প্রমোট করেছে এখানে, মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে, এই যে। তো আমরা চাইলে কিন্তু কাজ করতে পারি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এই 2টা কাজে আমি আপনাদের দেখাবো, মানে ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি যে কি রিলেটেড কাজগুলো এখানে প্রোডাক্টগুলো শেয়ার করছে। দেখেন সবাই কিন্তু যার যার ওয়েবসাইট দিয়ে কিন্তু কাজগুলো করতেছে। আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইট দিয়ে কাজ করব। যদি অ্যামাজন থেকে আমি কেউ আজ করি একটু দেখি একটু এই রিলেটেড কোনো কিছু আছে কিনা এখানে অ্যামাজনে, পিন্টারেস্টে একটু দেখি। ভিডিওটা একটু বড় হবে, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য একটু বড় করতেছে, একটু দেখাই আপনাদের। মানে এই রিলেটেড যদি কোনো কিছু থাকে অবশ্যই আপনার সামনে শো করাবে। আপনি যে কোনো প্রোডাক্ট থাকতে পারে এখান থেকে। এটা হচ্ছে ব্লেন্ডার, যাই হোক ব্লেন্ডারের যে নামটা আছে সেটা আমি এখান থেকে কপি করে নিই। এটা রিলেটেড যদি আমরা গুগলে যাই, দেখেন একটু গুগল থেকে আমাদের কিছু টুলস ইউজ করতে হবে। দেখেন এখানে গুগলে যাই, বিভিন্ন ওয়েবসাইট পিকচার কিন্তু আমাদের সাজেস্ট করতেছে। আমাদের যদি পিন্টারেস্ট মার্কেটিং করতে হয়, আমাদের পোস্টটা কিন্তু অবশ্যই ইউনিক হতে হবে, ঠিক আছে। আর পোস্টটা যতক্ষণ পর্যন্ত আপনার ইউনিক হবে না ততক্ষণ পর্যন্ত আপনার সার্চ র্যাঙ্কিং আসবে না। দেখেন এখানে আমি একটু দেখাচ্ছি, বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু র্যাঙ্ক করিয়েছে, মানে সাইটগুলো এসইও করে র্যাঙ্ক করেছে। আপনার সাইটটাও র্যাঙ্ক করবে যখন আপনার এখানে আনলিমিটেড ট্রাফিক ঢুকাবেন এবং হচ্ছে এসইও করবেন। আর যারা এসইও জানেন তারা তো এসইও করে ঢুকাতে পারবেন। আমি একটু দেখাই এখানে, তো যে একই দিলে কি আসে, কার সাইটটা সাজেস্ট করতেছে দেখি একটু। আলিবাবা সাজেস্ট করতেছে, বিভিন্ন সাইট আমাদের সাজেস্ট করতেছে। তো আমরা এখান থেকে ইমেজ দেখব, ইমেজ যে কোন ইমেজটা বেস্ট, ঠিক আছে। আমরা এই ইমেজগুলা কি করব, আবার ক্যানভা থেকে ডিজাইন করে নিতে হবে। দেখেন এখানে অনেকগুলা কাজ আছে, ঠিক আছে। সম্পূর্ণ যারা দেখবেন অবশ্যই আপনার কাজটা করতে পারবেন। আমাদের 2-3টা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে, ঠিক আছে। এখানে দেখেন এই যে আমি এখানে যেভাবে দেখাচ্ছি 2-3টা ওয়েবসাইটে আমাদের সাহায্য নিতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইট দিয়ে কী কাজ আমি একটু দেখাই। আমি মাত্র যে ইমেজটা ডাউনলোড করলাম এখান থেকে, দেখেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। এটা আমি যে আপনি যেখান থেকে ডাউনলোড করেন না কেন তার কিন্তু একটা নাম থাকে যে আপনি কোথা থেকে ডাউনলোড করছেন। এটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এই ফাইলটা ডাউনলোড করবো। এই ফাইলটা ডাউনলোড করার পর হচ্ছে আমরা কী করবো দেখেন একটু, এটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা দিয়ে আমরা ক্যানভা থেকে খুব সুন্দরভাবে একটা পোস্ট ক্রিয়েট করবো। কিসের জন্য? প্রিন্টারেস্টে পোস্টের সাইজ আমি এইখান থেকে দেখাই। অনেকেই বোঝেন না, আমি কিন্তু নতুনদের জন্য দেখাচ্ছি ভিডিওটি। দেখেন এখানে প্রিন্টারেস্ট, এটা সাইজ হচ্ছে এটা 1000x1500, ঠিক আছে, এটার সাইজ। তো আমরা এখান থেকে ক্রিয়েট ডিজাইন বা কাস্টম সাইজে যদি যান আপনি এখান থেকে 1000x1500, আপনি এখানে 1000 দেবেন, এইখানে দেবেন হচ্ছে 1500 পিক্সেল, ঠিক আছে। দেখেন পিন্টারেস্ট পিন, ঠিক আছে, সাজেস্ট করতেছে আমাকে। তো এইখান থেকে হচ্ছে আমরা পিনগুলো ক্রিয়েট করব, ঠিক আছে। আমাদের যতটুকু লাগবে ঠিক এতটুকু। আচ্ছা, এটা ফ্রিতে ইউজ করা যাবে। আর ফ্রিতে কী কী ইউজ করা যাবে এখানে আপনারা দেখলে পরে ভাই নিজেরাই বুঝতে পারবেন যে কী কী আপনারা এখানে ইউজ করবেন বা করবেন না, ঠিক আছে। এখান থেকে যদি চান যে অন্য কোনো ইমেজ নিয়ে আসবেন সেটাও করতে পারেন। আপনি যদি চান যে ডিলিট করে দেবেন তাও করতে পারেন। এটা আপনার প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু এখান থেকে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি আপলোড করে দিই, আমার ইমেজটা নিয়ে আসি একটা। এটা আমি করছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম যে ওয়েবসাইট দিয়ে। মানে টোটাল আপনার কাজে লাগবে, কারণ অ্যামাজন অ্যাফিলিয়েট ভাই খুব ইজিতে আপনি করতে পারবেন না, কারণ আপনার সকল সিস্টেম আপনার জানতে হবে। দেখেন আমার এটা ব্লেন্ডারটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, এটা চলে আসছে। আমি জাস্ট দেখাচ্ছি ভাই, একটা ডিজাইন করে দেখাচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা নামটা কি ছিল, আমি এখান থেকে যদি নিয়ে আসি, নামটা কপি করে আমি নামটা এখানে বসাবো। দেখেন, আচ্ছা এখান থেকে টেক্সট ফাইল সাব হেডিং আমি এটা বসাবো। পেস্ট করে দিলাম। এটা যদি এখান থেকে কি করব, একটু বড় করব, ঠিক আছে, 72, ওকে ঠিক আছে। এটা বোল্ড করে দেই। এখন ঠিক আছে, ওকে। আমি জাস্ট একটা দেখাচ্ছি, মানে আমার পোস্টটা যেন কারোর সাথে না মিলে সেই জন্য আর কি, ঠিক আছে। এখান থেকে আমার যে ফন্ট সাইজগুলো আছে, ফন্টগুলো আমরা চেঞ্জ করে দেবো। দেখেন আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখেন এইখানে সেমভাবে আপনি গুগল থেকে ডাউনলোড করেন বা যেখান থেকেই করেন না কেন, এখানে যদি আরও টেক্সট অ্যাড করতে চান এই রিলেটেড, এটার জন্য আপনি যদি ধারণা নিতে চান বিভিন্ন ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন। যেমন এই ওয়েবসাইট যদি দেখতে পারেন, এখান থেকে অনেক কিছু লেখে। দেন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের সাজেশন নিয়ে দেন হচ্ছে আমরা এখানে পিন পোস্ট করব, ঠিক আছে।
আর আপনি যদি এই পিন্টারেস্টে কাজ করতে চান প্রতিদিন মিনিমাম 30টা করে পোস্ট করতে হবে। 30টা পোস্ট যদি আপনি এখানে করতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রাফিক ড্রাইভ করে আনতে পারবেন আনলিমিটেড। আর শুধু যে পোস্ট করলে হবে এমন কিন্তু না, আমি এখানে সিস্টেমগুলো দেখাচ্ছি। আমি জাস্ট মানে গুগল যেন ধরতে না পারে যে আপনি কারো পিকচার ইউজ করেছেন। দেখেন এখানে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের পিকচারগুলো ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে আমরা পিন্টারেস্টে কী করবো, দেন আমার প্রোফাইলে যাই। এটা আমার হচ্ছে একটা সিপিএর একটা ওয়েবসাইট, এখানে প্রমোট করি। এটা মান্থলি ভিজিটর দেখাচ্ছে মাত্র 45, এটা তো আমি কোনো পোস্ট করি না। দেখেন তারপর এখানে কিন্তু কিছু কিওয়ার্ড আছে এবং আমার পোস্টগুলো ইউনিক আছে। আপনি সিপি এবং অ্যাফিলিয়েট দুইটা কিন্তু একসাথে এখানে প্রমোট করতে পারবেন। তো আমি এখানে একটা যদি পিন পোস্ট করি, দেখেন পিন পোস্ট করার জন্য কী করতে হবে, ক্রিয়েটে এখানে যাবেন আপনি, ক্রিয়েট পিন, ঠিক আছে। আপনি যে ইমেজটা মাত্র ডাউনলোড করলেন ক্যানভা থেকে সেটা নিয়ে আসি আমরা পিন্টারেস্টে যে পোস্টটা করব। আর এখন যদি আপনার ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট এবং হচ্ছে এখানে টাইটেল আপনার এটা কি রিলেটেড প্রোডাক্ট, আপনার এই যে প্রোডাক্টটা যেটা নিয়েছেন সেটা অ্যামাজনে আপনার নামটা দেওয়া আছে, এখান থেকে আপনি এই নামটা নিয়ে নেব, এটুক নিয়ে নেই। জাস্ট আমি দেখাচ্ছি সেম প্রসেসে আপনাকে কাজগুলো করতে হবে। দেখেন এখানে শুধু এটা দিলে যে হয়ে গেল এটা কিন্তু না, আপনার এখানে কিন্তু কয়েকটা কিওয়ার্ড ইউজ করতে হবে যেটা কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে আপনার খুব ইজিতেই, ঠিক আছে। আমি একটু দেখাই, ঠিক আছে। এটা কিন্তু সার্চ র্যাঙ্কিং আসবে, অনেকে এইটা কিন্তু ইউজ করতে পারেন না, ঠিক আছে। দেন হচ্ছে আর একটা কাজ যেটা করতে হবে, আমরা এখান থেকে এই পুরো নামটুকটা নিয়ে নেব, এইটুকু নিয়ে নেব, এইটুকু নিয়ে হচ্ছে দেন হচ্ছে এখানে আর একটা পোস্ট দেব, ওকে, ঠিক আছে। এটা লিখে যে কেউ যদি সার্চ করে, এখন হচ্ছে আপনার এই পোস্ট সম্পর্কে 500 ওয়ার্ড লিখতে হবে। 500 ওয়ার্ড আপনি কী লিখবেন, আমি যদি এটা যদি লিখে গুগলে সার্চ করি, দেখেন এখানে, এবং আমাদের কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডগুলো কী হতে হবে আমি একটু দেখাই, অনেকেই বোঝেন না, টোটাল দেখাচ্ছি। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনার কাজে লাগবে এবং এটা থেকে কিন্তু লাইফ টাইম আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। দেখেন আমার এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাকে সাজেস্ট করছে ইউটিউব এবং গুগল থেকে যেগুলো আসে, টোটাল এখান দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড নিয়ে নেন, ঠিক আছে। তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিচ্ছি, একটা কিওয়ার্ড মেবি কপি হবে। আপনার এই কিওয়ার্ডগুলো আপনি সার্চ করে, যারা এসইও জানেন তারা তো ভালো করে বোঝেন যে কোন কোন কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে আপনার এবং কোন কোন কিওয়ার্ডগুলো আপনাকে সাজেস্ট করে, ঠিক আছে। এখান থেকে যদি আর একটা সংখ্যা ইউজ করে, দেখেন এটা আপনার গুগল ট্রেন্ডিং থেকেও দেখে নিতে পারেন। এটা ভাই টোটাল এক ভিডিওতে সম্ভব না, তারপর আমি দেখাচ্ছি নতুনদের জন্য এটা। আচ্ছা, এটা এই রিলেটেড সার্চটা খুবই কম হচ্ছে, তারপর আমরা এটা দিয়ে দেব, লো দেখাচ্ছে একবারে সবই। শুধু ব্লেন্ডার যদি দেই, আমরা দেখি ব্লেন্ডার, তো ব্লেন্ডার লেখার পরে আমাদের দেখেন অনেক মান্থলি ভলিউম দেখাচ্ছে 2 মিলিয়ন, প্রায় 20 লাখের মতো এখানে সার্চেবল দেখাচ্ছে। দেখেন অনেক কিছু রয়েছে এখানে, এইখান থেকে আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করব, ঠিক আছে। আমাদের এসইও জানতে হবে যদি আমরা র্যাঙ্ক করাতে চাই সিপি এবং অ্যাফিলিয়েট দুটার ক্ষেত্রেই। তবে এখান থেকে এটা কপি করি, একটা একটা করে কপি করে আমি হচ্ছে এখানে নিয়ে আসবো, ঠিক আছে, এবং হচ্ছে একটা একটা করে কিওয়ার্ড দিব, ঠিক আছে। এবং হচ্ছে এটা রিলেটেড যদি আমি গুগলে একটা সার্চ করি, দেখেন এখানে গুগলে সার্চ করছিলাম যে কোনো ওয়েবসাইট থেকে আমরা কি করব, কিছু নিয়ে আসবো। এটা যদি দেখি, মানে এটা মানে আপনার অনেকগুলো টুলস ইউজ করতে হবে, ঠিক আছে, এই কাজের জন্য। জাস্ট আপনাকে একটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটা জাস্ট কপি করে নিলাম, কপি করে দেন হচ্ছে আমি এখানে বসাই দিলাম, মানে যাতে কারোর সাথে কারোর না মিলে এই রিলেটেড থাকতে হবে। এখান থেকে আমি আরও কিছু কিওয়ার্ড দিব, ঠিক আছে। কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমি এখানে পোস্টগুলো দিব। হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আপনি, হ্যাশট্যাগের বিষয়টা পরে যাই, আগে আমরা হ্যাশট্যাগটা কেটে দিই। এখান থেকে ডট চিহ্ন এবং হচ্ছে স্ল্যাশ চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এইগুলো দিয়ে হচ্ছে আমরা র্যাঙ্ক করাতে হবে। মানে পোস্টগুলো আমাদের ইউটিউবে যেমন আমরা ভিডিও র্যাঙ্ক করাই, ঠিক সেম প্রসেসে আপনাকে করতে হবে এবং প্রতিদিন মিনিমাম এখান থেকে 30 থেকে 40টা করে পোস্ট যদি আপনি করতে পারেন সব থেকে বেটার হবে। মেন কথা হচ্ছে আপনি যত বেশি পোস্ট করবেন পিন পোস্ট, তত বেশি আপনার ভিজিটর আসবে। ভিজিটরগুলো আসলে কিন্তু আপনার সব থেকে বেশি সেল জেনারেট হবে এখান থেকে। ব্লেন্ডার 3D দিয়ে আমাদের 2021 সেমন দিয়ে আমরা কিছু এখানে কিওয়ার্ড দেবো। এখন কিছু কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডগুলো কি, আমাদের যেগুলো আমরা পিন্টারেস্টে লিখে সার্চ করলাম, দেখেন এখান থেকে যদি লিখি যে বেস্ট ব্লেন্ডার, এটা সার্চ করি,
এই রিলেটেড কতগুলো কিওয়ার্ড আমাদের শো করে, সাজেস্ট করে। দেখি এখানে 61,000 কিওয়ার্ড আমাদের সাজেস্ট করতেছে। দেখেন এখান থেকে আমাদের বেস্ট ব্লেন্ডার এই কিওয়ার্ডটা আমরা নিয়ে নেব। আগে আমরা হ্যাশট্যাগ দিয়ে নেই। এটা কিন্তু সিপি অ্যাফিলিয়েট দুইটা সেম প্রসেস। আমি দেখাচ্ছি অ্যামাজন থেকে সিপিএরগুলো একটা দেখাই দেবো আমি। গিফট কার্ডেরই প্রমোট করে ওয়েবসাইটের মাধ্যমে ছাড়া করতে পারবেন না সিপিএরটা, এবং ওয়েবসাইট ছাড়া যদি করতে চান তাহলে গুগল সাইটের ল্যান্ডিং পেজ ইউজ করতে হবে। তো আগে অ্যামাজনেরটা শেষ করি, দেন হচ্ছে আদার্সটা দেখাবো। এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো লো আছে সেইগুলো আমরা ইউজ করবো যাতে সার্চেবল হয় আমাদের গুগলে। আর এই পিন্টারেস্ট কিন্তু আপনার এসইও ভিত্তিক বা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা একটা সাইট, যেখান থেকে আপনার গুগলে কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন খুব ইজিতে। এটা সিক্রেট আপনাদের শিখতে হবে ভাই এবং জানতে হবে। আমি ভিডিওতে দেখাচ্ছি, তারপর আপনাদের সুবিধার্থে সবার জন্য। আর কিওয়ার্ডগুলো স্পেস হয়ে গেলে কিন্তু আপনার সার্চেবল হবে না, ঠিক আছে? এটা সবাই অ্যাডজাস্ট করে দেবেন, না হলে কিন্তু আপনার কাজ করবে না সার্চ লিস্টে, ঠিক আছে? এটা আমি ওকে একসাথে করে দিলাম সব কিছুই। এখান থেকে জাস্ট হচ্ছে 8-10টা কিওয়ার্ড যায় এমন আপনি লিখে দিবেন। তো এখন হচ্ছে আপনার এখানে ইউআরএল এর এখানে কি দিবেন, আপনার যেমন ওয়েবসাইট আছে, ঠিক আছে? আমার যেমন আমি একটা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি, জাস্ট হচ্ছে যেমন ধরেন এই ওয়েবসাইটটা আমার সিপির একটা সাইট দিয়ে দেখাচ্ছি, অ্যামাজনের সাইটগুলো দেখাচ্ছি না, এখানে আর শো করছি না কারণ ওটা পার্সোনালি। আচ্ছা, এই সাইটটা দিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে পাবলিশে চলে যাব, ঠিক আছে? আমাদের এইভাবে প্রতিদিন যদি আপনি 30টা পোস্ট ইউনিক পোস্ট করতে পারেন, আপনার এক মাসে আপনার প্রোফাইল ভিজিটর হবে মিনিমাম 30 থেকে 40,000। এই 30 থেকে 40,000 ভিজিটর যদি আপনার আসে তাহলে অ্যামাজন থেকে আপনার মোটামুটি ভালো পরিমাণ সেল নিয়ে আসতে পারবেন। এখন হচ্ছে না, আপনার যদি সিপিএ থাকে, সিপিএর যে কোনো অ্যাকাউন্ট, সিপিএ গ্রিপ, ওজে অ্যাডস এবং হচ্ছে ক্লিক ডিলার, ম্যাক্স বাউন্টি যাই থাক না কেন, সিপিএ গ্রিপ সবারই আছে। তো ওই সিপিএ গ্রিপে দেখেন আমার এখান থেকে কিন্তু পোস্টটা কিন্তু আমার খুবই ভালোভাবে হয়ে গেছে, ঠিক আছে? আর আমার এই পোস্টটা কিন্তু আপনি যে পোস্টটা করছেন পোস্টটার নামটা লিখে দিবেন যাতে কারোর সাথে কারোর নাম না মিলে, ঠিক আছে? এখন হচ্ছে সিপিএ রিলেটেড একটা অ্যাডস আমরা দিব এখানে, মানে দুইটা একসাথে কীভাবে প্রমোট করবেন। সিপিএ যদি প্রমোট করে আবার ক্রিয়েট পিনে যাবেন, আর যদি পিন আইডিয়া নিতে চান তাও কিন্তু নিতে পারবেন এখান থেকে। যদি আমি দেখি এখান থেকে অ্যামাজন গিফট কার্ড, যদি এই গিফট কার্ড প্রমোট করে দেখেন, এই গিফট কার্ড রিলেটেড এটা কিন্তু স্মল ছোট ইমেজ, এটা আমাদের ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন, মনে রাখবেন এটা আসছে। ওকে, কারণ এই ইমেজগুলো কিন্তু আমরা যদি গুগল থেকে ডাউনলোড করে সরাসরি দেই তাহলে কিন্তু গুগল বুঝতে পারবে যেটা আমরা অন্য কোনো মানুষের পোস্ট কিন্তু নিয়ে পোস্ট করতেছি। আসলে আমাদের বোঝাতে হবে যে গুগলকে নিজের পোস্ট আমরা নিজে করতেছি, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা গুগল থেকে ডাউনলোড করে ক্যানভা থেকে প্রতিটা সাইজ সিস্টেম দেখে দেন হচ্ছে আমরা এক একটা করে পোস্ট করি। এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, ভিডিও ক্রিয়েট করতে পারবেন সব কিছু। এখানে কিন্তু আমি ক্যানভা থেকে ডিজাইন করেছি যেগুলো করা আছে, ঠিক আছে? আর আমরা কিন্তু কাজ করি একটা প্রোফাইল নিয়ে না। আমি যদি ইনিস মানে পিন্টারেস্ট নিয়ে কাজ করেন, সিপি এবং অ্যাফিলিয়েট আমি দুইটাই দেখাচ্ছি। যেমন আমার এখান থেকে আমি গিফট কার্ডের ফাইলে যাই, ফ্রি গিফট কার্ড। দেখেন আমার এই ওয়েবসাইটে যদি খালি ট্রাফিক যায় তাইলে কিন্তু আমার কাজ হবে। এখানে কিন্তু আমার সিপিএ গ্রিপের অফার লাগানো আছে, ওজি অ্যাডসের আছে, সব কিছু আছে মোটামুটি, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এখানে একটা পিন পোস্ট করতে হবে, ঠিক আছে? এখানে লিখতে হবে আমার গিফট কার্ডটা কত ডলার ছিল, অ্যামাজন, ঠিক আছে? অ্যামাজন গিফট কার্ড ছিল, অ্যামাজন ফ্রি গিফট কার্ড। মানে আমাদের এমন একটা পোস্ট লিখতে হবে যাতে আমাদের সার্চেবল হয়, ঠিক আছে? ফ্রি গিফট কার্ড 2021, এখান থেকে যদি একটা কমা দেয় এটা কিন্তু একটা কিওয়ার্ড হয়ে যাবে। এই আইডিয়াগুলো কিন্তু আপনার থাকতে হবে। দেন হচ্ছে আবার এখানে যদি দেন আপনি ফ্রি গিফট কার্ড জেনারেটর দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি কয়েকটা দিয়ে দেবেন, মানে এখানে আপনি 100 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। এখানে একটা কমা দিয়ে দিই, তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পারেন যে অ্যামাজন ফ্রি গিফট কার্ড জেনারেটর, আপনার ইচ্ছা মতো ভাই আপনার কিওয়ার্ড রিলেটেড আইডিয়া থাকতে হবে। অথবা যদি আপনি, আমি একটু আইডিয়াটা আপনাদের দিয়ে দেই খুব ভালো করে, ওয়েবসাইটের মাধ্যমে দেখেন। আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্টস করবেন যে নেক্সট টাইম আপনারা কী নিয়ে ভিডিও চাচ্ছেন। টোটালি আপনাদের কথার উপর কিন্তু এবং কমেন্টসের উপর ডিপেন্ডস করে কিন্তু আমি ভিডিওগুলো দিই। এখান থেকে আপনারা দেখেন অনেক আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট এই কিওয়ার্ডটা ইউজ করি, এইগুলো কিন্তু সার্চেবল হবে আপনার, ঠিক আছে? এটা কেটে দিই, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যামাজন ফ্রি গিফট কার্ড জেনারেটর। মানে আমার এখানে কয়টা কিওয়ার্ড হয়েছে, আপনার এই 3টা কিওয়ার্ডের যদি কেউ লেখে আমার পোস্টটা কিন্তু তাকে সাজেস্ট করবে। এবং এই সম্পর্কে আপনি পোস্ট সম্পর্কে কিছু কিওয়ার্ড আপনি এখানে যদি কোনো কিছু নাই লিখতে পারেন, আইডিয়া আপনার যদি না থাকে, এখান থেকে কিছু কিওয়ার্ডে হচ্ছে আপনার এই যে অ্যাবাউট আছে,
এখান থেকে আমরা দিয়ে দিব, কমা দিয়ে দিয়ে আমাদের পোস্টটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করাতে পারবো আমরা এখান থেকে, ঠিক আছে। এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, ডট চিহ্ন দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো ইউজ করবো। দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে, দেখতে পাচ্ছেন। এই কিওয়ার্ড মানে এই যে কিওয়ার্ডগুলো আছে এটা গুগল এবং ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত সার্চ হচ্ছে। আপনারা অনেকেই জানেন না বলেই আমি ভিডিওটা ক্লিয়ার করে দিলাম টোটাল। এইভাবে কিন্তু আমি কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার এখানে ইউআরএল, আমার যে ইউআরএল কোনটা দেবো, আপনার যে ওয়েবসাইট থাকবে। আর এখানে কিন্তু আপনি পিন্টারেস্টের জন্য আপনার কিন্তু ডিরেক্ট লিঙ্ক কিন্তু অ্যালাউ করে না। আপনার যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনার ল্যান্ডিং পেজ গুগল সাইট ইউজ করবেন, 2 দিন পর নষ্ট হয়ে যাবে। আপনারা একটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং সহ কিনে নেবেন, 1500 বা 1200 টাকা লাগবে 1 বছরের জন্য, এটা ইউজ করবেন। দেখেন এইভাবে পোস্টগুলো করতে হবে টোটাল প্রতিদিন। যদি আপনি অ্যাক্টিভলি কাজ করতে চাচ্ছেন, আপনি যদি মনে চায় যে আপনার পিন্টারেস্ট নিয়ে কাজ করবেন লাইফ টাইম, তাই করতে পারবেন, ঠিক আছে। আর এই পিন্টারেস্টে কিন্তু অ্যাক্টিভলি আপনাকে কাজ করতে হবে প্রতিনিয়ত। বললাম যে আপনার 30 থেকে 100 পোস্ট করতে পারবেন, আপনি যত বেশি পোস্ট করতে পারবেন এবং কিওয়ার্ড রিসার্চ করে করে যদি দিতে পারেন। আমি জাস্ট দিয়ে দেখাইলাম, এখান থেকে দেখেন আমার পোস্টে কেউ ক্লিক করলে ডিরেক্ট আমার ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে র্যাঙ্ক করাতে হবে আপনার পোস্টটা। আপনি যদি আমি একটু দেখাই পিন্টারেস্টে পোস্ট সার্চেবল হয় কিনা, আমি এখান থেকে একটু দেখাই। অ্যামাজন গিফট কার্ড 2021 দেখেন, এখানে কিন্তু পিন্টারেস্টের যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু আপনার এখানে শো করাবে, ঠিক আছে। আপনারা দেখেন পিন্টারেস্টে পোস্ট চলে আসছে, এই যে পিন্টারেস্টে পোস্ট, মানে আপনার পিন্টারেস্টে পোস্ট হচ্ছে সবার আগে আসবে। আপনি যদি গুগল থেকে সার্চ করে যদি এসইও ভিত্তিক কিওয়ার্ডগুলো নিতে পারেন ইউটিউব এবং গুগল থেকে, দেন হচ্ছে সবার আগে কিন্তু র্যাঙ্ক করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে ওয়েবসাইট এবং ওয়েবসাইট ছাড়া কীভাবে পিন্টারেস্ট মার্কেটিং করে প্যাসিভ ইনকাম জেনারেট করবেন। আমরা সবাই চাই যে একদিন 2 দিনে ইনকাম, ভাই একদিন 2 দিনে কেউ পারেনি, আমিও পারিনি। আপনাদের ধৈর্য সহকারে একটা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে পড়ে থাকলে হবে না। অনেক প্রকার সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু সব থেকে বেস্ট সেল হয় সিপি এবং অ্যাফিলিয়েটের জন্য পিন্টারেস্ট থেকে। এটা যদি ফ্রি মার্কেটিং করতে পারেন, আপনি যে কোনো অ্যাকাউন্টে কিন্তু কাজ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের কমেন্টসের উপরে কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। আর এই বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আপনি বাকি বিস্তারিত জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজ লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা এইটার নাম লিখে সার্চ করলে ফেসবুকে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। ফ্রিল্যান্সার আজম অনলাইন, বাকি বিস্তারিত ওইখান থেকে জানতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ফ্রি কোনো ট্রাফিক সোর্স নিয়ে।